এই ব্রাহ্মণ পূজারি শালা, তুই কার ব্যাপারে কি বলেছিস রে? ওই বলে আসিস হুমায়ুন কবিরের যে মন্ডু কেটে এনে দিতে পারে তাকে 1 করোড় টাকা দেওয়া হবে। আরে শালা, ওই দীঘাতে এই হিন্দুরা ওই মন্দির করলে, জগন্নাথ ধাম করলে, তা আমাদের মুসলমানের কেউ কিছু বলেছিল? খেলা ওই মন্দিরটা হিন্দুরা করেনি রে, করেছে তৃণমূল পার্টির আমাদের দিদি, মানে তোদের জন্মদাতা। হ্যাঁ, যাকে তোরা ভোট দিয়ে এই পশ্চিমবাংলাকে, হ্যাঁ, সন্ত্রাসে পরিণত করেছিস। একে কবে ওইখানে হিন্দু কেটে ফেলে দিয়েছিস, ওইখানে হিন্দু কেটে ফেলে দিয়েছিস, ওইখানে ধর্ষণ করছিস, ওইখানে রেপ করছিস, কেলা মো পেয়েছিস। শুন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একই সাথে, কিন্তু এই ইন্ডিয়াতে আমরা থাকতে চাই। কেলা চোদা, তোদের কে ভাই রে? তোর নিজের বোনকে বিয়ে করছিস, খালাতো পোস্তাতো লোস্তাতোকে বিয়ে করছিস, তারা নিজের বোন হতে পারে না, তো তোরা আমাদের বাড়া ভাই কি করে হলি রে? আমাদের কিন্তু নামাজ হবে না, বুঝতে পারলি? আমাদের টাকায় তোদের নামাজ হবে না, মসজিদ হবে না, ঠিক আছে মানলাম। তাহলে জালসাতে, ওই তারপরে তোর ঈদগাহ বা অমুক তুমুকে যে টাকাগুলো আমরা যে দিই, দান করেছি, টাকাগুলা কি দিয়ে গেল না মদ গাঁজা খেয়ে ভাং খেয়ে বাড়া উড়িয়ে দিয়েছিস? আর 500 বছর থেকে কেষ্ট চলছিল ওই বাবরি মসজিদের। হ্যাঁ, মানে বাবরের নামকরণ করা ছিল ওই অযোধ্যার মসজিদটা। হ্যাঁ, সেই কারণে আমাদের একটা আক্ষেপ ছিল, দুঃখ ছিল। হ্যাঁ, কত লড়িয়াছি, আমরা হেরে গেছি, তা আমরা কিছু বলিনি। তোদের রাম মন্দির বেঁধেছে, বানাইছিস কিনা রাম মন্দির বানাইছি, ঠিক আছে? তা এতে মাথা গলার কিছু আসিস না। রে বাড়া মাথা গলাতে চাইছি না, কিন্তু বাবর হচ্ছে মোগল, ও অত্যাচারী, ভারতের প্রতি অত্যাচার করেছে, আর হিন্দুদের মন্দির সবকে ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু সেটা তোদের হুঁশ নেই। ভারতবর্ষ একটা হচ্ছে সাধু সন্তোষের দেশ, এটা আগে থেকেই সেটা পুরনো ইতিহাস অবধি জানে। আর মোগল, বাবর হচ্ছে বাড়া মোগল দেশের রাজা, সে বাড়া আমাদের দেশে আক্রমণ করে এই সবগুলো করে। আবে মসজিদ বানা না, বে কে বারণ করেছে? আবে মসজিদ বানা, আবে এর নামে বানা, যে বানাচ্ছে তার নামে বানা। আবে তোদের মোহাম্মদের নামে বানা, আবে তোদের আল্লাহর নামে বানা। তারপরে তোদের নবাব সিরাজদৌলার নামে বানা, কে বারণ করেছে? মাথা যদি গলাতে আসি, মাথা যদি চাল্লা বাল্লা হয়ে যাবে, কোষ কেটে লুবো, এই কোষের বিচি কেটে লুবো রে সোরের বাচ্চা। কি মুসলমানকে গালি দিতে হয় না, কিন্তু এবার গাঁ জ্বলে গেল। এবার তোকে একটা কথা বলছি, তোর নুনু কেটেছিস, তোর বাপের নুনু কেটেছিস, কোনো আমি কিছু বলিনি। আমার নুনু কাটবি তাহলে কিন্তু বিপদ। আগে নিজের বাপের বিচি দুটো কাটগা, তারপরে কাটতে আসিস। হ্যাঁ।